সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ওলি তাকে নিয়ে কিছু সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ছিলেন 1928 সাল থেকে 1988 সালে মাইজভান্ডারী তরিকার একজন সুফি সাধক এবং তাকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাছা ছিরহুল আজিজ নামে ডেকে থাকে। জিয়াউল হকের জন্ম: তিনি 10 পৌষ 1335 বঙ্গাব্দ, 25শে ডিসেম্বর 1928 সাল, 12 রজব 1347 হিজরি চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানার মাইজভান্ডার দরবার শরীফ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত সৈয়দ দেলাওয়ার হোসাইন ও মাতার নাম সৈয়দা সাজেদা খাতুন। 2-3 শিক্ষা জীবন: প্রথম দিকে গৃহ শিক্ষক মৌলভী মোজাম্মেল হকের নিকট তিনি আরবি বর্ণমালা ও কলমা শিক্ষা লাভ করেন। এরপর মাইজভান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে নবম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন নানুপুর আবু সোবহান হাই স্কুলে। তৎপরবর্তীতে নবম ও দশম শ্রেণীর পাঠ শেষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল হতে এন্ট্রেন্স বা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে উচ্চ মাধ্যমিক শিক্ষার্জনের উদ্দেশ্যে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। কানুনগোপাড়া স্যার আশুতোষ ডিগ্রি কলেজে বি.এ. বা স্নাতক ডিগ্রি সমাপনী পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেননি। সুফি দৃষ্টিভঙ্গি: এটা দৃঢ়ভাবে জানা যায় যে, এমন একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি বোয়ালখালী থেকে সরাসরি ফটিকছড়ির মাইজভান্ডারে ফিরে আসেন। তারপর থেকে তার রহস্যময় ঘটনাবহুল জীবন সুফির একটি রহস্যময় অবস্থায় চলে যায়। সুফি ধ্যান, রিয়াজত, মুরাকাবা, মুশাহেদা করার সময় তিনি মাঝে মাঝে খাবার ত্যাগ করতেন এবং বেশ কয়েকদিন ধরে অবিরাম ঘুমহীন থাকতেন। প্রায়শই তিনি তীব্র শীতের মৌসুমেও কয়েকদিনের জন্য তীব্র ঠান্ডা পানিতে ডুব দিতেন। এদিকে তিনি দীর্ঘদিন যাবৎ সমস্ত জাগতিক মিলন থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বন্ধ দরজার ঘরে একা থাকতেন। তার তেল ছাড়া গাড়ি চালাতো থেকে নিয়ে আরো অনেক কিছু রয়েছে। বিভিন্ন প্রকাশিত তার হ্যাজিওগ্রাফিতে উল্লেখ করা হয়েছে, যখন তার পিতা ছেলের অস্বাভাবিক মনোভাবের জন্য বিচলিত হয়ে পড়েন, তখন সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর দ্বারা স্বপ্নে দরবেশত্বের অনুপ্রেরণা পান এবং বলেন, তুমি এত উদ্বিগ্ন কেন? তুমি তাকে আমার সবুজ লম্বা জামা, জুব্বা পরিয়ে দাও। পিতা তৎক্ষণাৎ তার ছেলের পরনে পোশাকটি পরিয়ে দেন। তারপর থেকে সৈয়দ জিয়াউল হকের মনোভাবের একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে, নীরব ও শান্ত থাকেন। হ্যাজিওগ্রাফাররা তাকে একজন মজজুবি সালেক আরবি হিসেবে উল্লেখ করেছেন। তিনি কোনো পূর্ব ব্যবস্থা ছাড়াই পাহাড়, বন, সমুদ্র উপকূল এবং বিভিন্ন স্থানে দিনের পর দিন ভ্রমণ করতেন। তিনি বিপুল সংখ্যক রহস্যময় কারামাত ঘটনার জন্য স্মরণীয়। তিনি তার সুফি ওস্তাদ এবং পিতার আধ্যাত্মিক শিকল সাজরার স্থলাভিষিক্ত হন, যা সৈয়দ আমিনুল হক ওয়াসিলের ছোট মাওলানা মাধ্যমে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী পর্যন্ত যায়। পরিবার: তিনি জনৈক বদিউজ্জামান চৌধুরীর, বদন শিকদার ছোট কন্যা সৈয়দা মনোয়ারা বেগমের সাথে 1955 সালের 28 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সুফি তাত্ত্বিক পীর এবং পিতা, লেখক ও সুফি সাধক সৈয়দ দেলাওয়ার হোসাইন 1982 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার পুত্র আন্তর্জাতিক সুফি সম্মেলনের আয়োজক,
মাইজভান্ডারী একাডেমির সভাপতি ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট এসজেডএইচএম ট্রাস্ট নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টির দায়িত্ব পালন করছেন। ট্রাস্টটি কতিপয় স্কুল, এতিমখানা এবং সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করছে। তার মৃত্যুবার্ষিকী: তিনি 26 আশ্বিন 1395 বঙ্গাব্দ, 13 অক্টোবর 1988 খ্রিস্টাব্দ, 1409 হিজরি সনের পহেলা রবিউল আওয়ালের রাতে মারা যান। তার সমাধির উপর স্থপতি আলমগীর কবিরের 7 নকশায় একটি মাজার প্রতিষ্ঠিত হয়।